একদমই আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা খুব একটা মাছ ধরতে যাই না। আমি এসেছি পর্যন্ত আগে একদিন গিয়েছি আর আজকে সহ 2 দিন হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। তো আজকে সানডে ছিল, আমার হাজব্যান্ড বলছিল যে বাসায় বসে থেকে কি করবে, চলো কোথাও থেকে ঘুরে আসি, ইন্তিহারও ভালো লাগবে। তো আমরা বের হয়ে গেলাম আর এখানে গাড়িতে বসে আছি। আমি চিপস খাচ্ছিলাম, আমার থেকে ইন্তিহা নিয়ে নিল। চিপসটাতে কালার ছিল তাই মুখে দেওয়াতে মুখটা লাল হয়ে গিয়েছে ওর। আর এটা একটু টক ঝালও ছিল, সেজন্য চোখেও পানি চলে এসেছিল। এদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম, গাড়ি থেকে যে লেকটা দেখা যাচ্ছিল সেখানে এসেছি। তো আমার হাজব্যান্ড রেডি মাছ ধরার জন্য। তো আমার হাজব্যান্ড সবগুলো জিনিস নিয়ে যাচ্ছিল আর আমি ইন্তিহাকে কোলে রেখেছি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। ওর ন্যাপ নেওয়ার টাইম ছিল আরও আগে, কিন্তু ও লেট করে ফেলেছে। সানডে হওয়াতে আজকে অনেক মানুষ ছিল। আমরা যেখানে গাড়ি পার্ক করেছি সেই পাশে, মানে আমার পেছনের সাইডে সবাই বারবিকিউ করছিল, তাই আমরা এদিকে চলে এসেছিলাম। এখানে এসে দেখি এইদিকেও প্রচুর মানুষ, স্পেশালি যেখানে বিচের মতো করা আছে সবাই গোসল করছে, সেখানে অনেক ভিড় ছিল। তো আমরা এদিকে বসেছি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু মাছ ধরবে তাই আমরা এখানে বসেছি। তবে এটা বাচ্চাদের জন্য খুব একটা সেফ না, কারণ ইন্তিহা অনেকবার এদিকে চলে যেতে যাচ্ছিল। আমি ওকে অনেক কষ্ট করে ধরে রেখেছিলাম, বা যেহেতু চলে এসেছি কিছু তো করার নেই। এখন তো সাথে সাথে চলে যেতে পারবো না, ওর একটু বেশি খেয়াল রাখতে হয়েছে। ও যখন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তখন আমারও পেছন পেছন দৌড়াতে হয়েছে। এছাড়া অনেকেই দেখছি বাচ্চাদেরকে কোলে কোলে রেখেছে যেন এদিকে না আসে, কারণ এটা খুবই রিস্কি বাচ্চাদের জন্য, যারা বোঝে না, নতুন নতুন হাঁটা শিখেছে। এর আগে যখন আমরা এসেছিলাম তখন ও আরো ছোট ছিল আর এটার কথা আমার মনেও ছিল না। এদিকে আমার হাজব্যান্ড বড়শি ফেলার সাথে সাথে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে যে মাছ ধরে ফেলেছি, এদিকে আসো। উঠানোর পর দেখে নাই, এই যে মাছগুলো কিন্তু পানিতে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আজকে এখানে নামার পর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে যদি আজকে একটাও মাছ ধরতে না পারো আর তুমি এত বড় বালতি নিয়ে আসছো, সেটাতে যদি এই পিচ্ছি একটা মাছ নিয়ে বাসায় যাও আর আমি ভিডিও করে ফেসবুকে দিই, কেমন হবে বলো তো? তো প্রথমে এই মাছটা ধরে বলতেছি যে আমার মান সম্মান রাখলাম, একটা মাছ ধরলাম। এরপর যদিও এরকম ও আরো একটা ধরেছিল, কিন্তু ওটা ছোট বলে ও ছেড়ে দিয়েছে। আর আমাদের বড়শিগুলো হচ্ছে বড় মাছ ধরার বড়শি, মানে মাথায় যে কাঁটাটা আছে না, এটা হচ্ছে বড় মাছ ধরার। আর সুতাটা এত সিম্পল, টান দেওয়ার আগেই ছিঁড়ে যাবে, মানে বড় মাছও কোনোভাবে ধরা যাবে না। তো ও সবসময় বলে যে আমাদের বড়শিগুলো ভালো না, এগুলো দিয়ে ছোট মাছ ধরা যায় না, একদমই বাজে, ছোট মাছ আসে না। আমি আশেপাশে হেঁটে দেখলাম আরো কয়েকজন মাছ ধরছে, তারপর ওকে এসে বললাম যে তুমি কি সামনে দেখে দেখে মাছ ধরো, ওরা সবাই দেখছি কত দূরে দূরে ফেলছে। তো ও দূরে একটা ফেলে আমাদের সাথে এসে বসে আসছে, বলে চলো আমরা ওই পাশে চলে যাব, তোমরা বসে থেকো, আমি একটু পানিতে নামবো। তারপর কিছু একটা খেয়াল করে বসে উঠাতে গিয়েছে, মানে ও বুঝতে পেরেছে যে বড় মাছ অথবা কিছু একটা লেগেছে। আমাকে বারবার শুধু ডাকছিল এদিকে আসো এদিকে আসো, হয়তো বড় মাছ লেগেছে। আমি তো বিশ্বাস করছিলাম না, আমি বলছিলাম আরে ধুর কিসের বড় মাছ লাগছে, মনে হয় তোমার বড়শিটা আটকে গেছে, এবার কি করবা, এটা কেটে ফেলতে হবে। আমি সে বলতেছিলাম, ও আরো বিরক্ত হয়ে যাচ্ছিল। এরপর ওই যে আমি বলছিলাম অনেকে মাছ ধরছিল, ওরা নিজেদের বড়শি ফেলে এখানে চলে এসেছে, ওরা বুঝতে পারছে মাছ লাগছে বা কিছু একটা। আমি তখনও বিশ্বাস করছিলাম না, ইন্তিহার সাথে বসেছিলাম আর এটা প্রায় দূরে 40 মিনিটের মতো ছিল। ও একবার এদিকে করছিল। আর যেহেতু আমি কখনো মাছ ধরি নাই, আমার কোনো আইডিয়াও ছিল না যে মাছ লেগেছে, এটা ও কিভাবে বুঝতে পেরেছে। পরে ও আমাকে বললো যে আরে মাছ যখন এদিকে ওদিকে টানছিল আমি তখন সুতা ছেড়ে দিচ্ছিলাম, আমি তো বুঝতে পেরেছি যে কিছু একটা লেগেছে। তারপর ও আবার বলে যে নাকি কচ্ছপ লাগছে। তো প্রথমে তো আমি বুঝি নাই, শুধু সুতা আটকে গেছে করছিলাম। পরে প্রায় 40 মিনিট পরে ও যখন আমাকে বোঝালো আর বললো যে না কিছু একটা তো লেগেছে, হয়তো মাছ অথবা কচ্ছপ। তো আমি বললাম তাহলে কচ্ছপই হবে, যেহেতু তুমি কাছে নিয়ে আসতে পারছো না, তাহলে এটা অনেক হেভি কচ্ছপই হতে পারে। প্রায় 1-1.5 ঘন্টা টানাটানি করার পর ও এটাকে কাছে নিয়ে এসেছিল, কিন্তু তারপরেও মাছ নাকি দেখা যাচ্ছিল না। পরে একটা ছেলে দেখে বলল যে না বেশ বড় একটা মাছ লেগেছে। এরপর আমাকেও দেখালো, আর এটার সাথে টানাটানি করতে করতে ও লিটারালি হাত ব্যথা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও সবার এরকম এক্সাইটমেন্ট আর মাছ দেখার পর আমাদের নিজেদেরও এক্সাইটমেন্ট বেড়ে গিয়েছিল। তারপর যেহেতু আমাদের বড়শি সুতাটা খুব সিম্পল, টেনে উঠানো যাবে না, উঠাতে গেলে ছিঁড়ে যাবে, সেজন্য ওকে বলছিলাম চলো আস্তে আস্তে ওদিকে নিয়ে যাই, ওদিক থেকে আমরা কোনোভাবে উঠানোর ট্রাই করি, অথবা তুমি পানিতে নেমে যাবে, এত বড় মাছ তো আর ছেড়ে দেওয়া যাবে না। ও বললো না আমি পারবো না। পরে ওখানে 2টা ছেলে ছিল যারা আমাদেরকে ওই যে ইয়েলো কালারের যে বর্ডার আছে ওটা পার করে দিতে হেল্প করেছিল। এদিকে তো সবাই এত এক্সাইটেড ছিল, সবাই আমাদের পেছন পেছন চলে এসেছে। তারপর বাচ্চারা পানি থেকে উঠে এসেছে, উপরে সবাই ফটোশুট করছিল। তারপরে এই ছেলেটা উঠে এসেছে মাছটা একটু ধরে দেখার জন্য।
এদিকে আমি ইন্তিহাকে কোলে নিয়ে হাঁটছিলাম, তারপর আবার একটা ফোন দিয়ে লাইভ করছিলাম, আরেকটা ফোন দিয়ে পরে একটু একটু ভিডিও করেছিলাম, সেজন্য ভিডিও প্রপারলি করতে পারিনি। যাই হোক, এরপর মাছটা নিয়ে আমরা যেখানে বসেছিলাম সেখানে চলে যাই। আর এদিকে মাছের মুখে যে কাঁটাটা আটকে ছিল সেটা খোলার চেষ্টা করা হচ্ছে, যদিও অনেক চেষ্টা করার পরও কেউ কাঁটাটা খুলতে পারেনি। তারপরে এই লোকটা মাছের ওয়েট যাচাই করে দেখছিল কত পাউন্ড হতে পারে। মানে ওরা খুবই এক্সাইটেড ছিল মাছটা নিয়ে। তারপর বালতি নিয়ে আমার হাজব্যান্ড লেক থেকে পানি উঠিয়ে নিয়ে এসেছে মাছটা একটু ক্লিন করার জন্য, যেহেতু মাছের গায়ে বালি টালি লেগেছিল। দেখেন ক্লিন করার পর মাছের স্কিন কত গ্লো করছে। এরপর মাছের কিছু ছবি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, মাছের মালিকের সাথে মাছের কিছু ছবি তুলে দিলাম। তারপর সাহস করে আমিও দেখেন মাছটা ধরে ফেললাম আর মাছের সাথে ছবি টবি তুলে নিলাম। তারপর ভাবলাম ইন্তিহা কেন মিস করবে, ইন্তিহাকেও একটু ধরতে দেই। ইন্তিহাও তার ছোট ছোট হাত দিয়ে মাছটা টাচ করে দেখছিল, মাছের দাড়ি ধরে দেখছিল। এদিকে আমি চেক করছিলাম মাছ বড় না ইন্তিহা বড়। মাশাল্লাহ অনেক বড় মাছ। এই মাছ তো একা খাওয়া যাবে না, তাছাড়া আমরা খাইও না, ভাবছি পিকনিক করা যাবে এই মাছটা দিয়ে। এরপর সবকিছু গুছিয়ে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর যেহেতু এত বড় মাছ ধরেই ফেলেছি, বসে থেকে লাভ কি। তাছাড়া এখানে এসে বসে থাকার চেয়ে আসা যাওয়ার সময় উপরে গাড়ি থেকে যে মনোরম দৃশ্যগুলো দেখা যায় সেগুলো আমাকে বেশি মুগ্ধ করে। ওই পাশটাও অনেক সুন্দর। আজকে আর সময় নেই তাই গেলাম না, অন্য একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।